ছেড়ে দিন, ইলেকশন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। রেজাল্ট যেদিকেই আসুক, একটা জিনিস নিয়েই চিন্তা করার, সেটা হলো ভায়োলেন্স। আমরা সবাই জানি ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যালি কতটা অ্যাক্টিভ। আমাদের এখানে প্রচুর সাইলেন্ট ভোটার্স আছে, কিন্তু পলিটিক্যাল খেলা যে কোনো সময় ঘুরে যেতে পারে, যে কোনো পার্টি জিততে পারে। কারণ ওয়েস্ট বেঙ্গল ঠিক কোন ফ্যাক্টরে কাজ করে বিজেপির মতো একটা ওয়েল স্ট্রাকচার্ড পার্টিও জানে না। আবার তৃণমূল যে খুব পুরোপুরি গেমটা ক্র্যাক করে নিয়েছে সেটাও বলতে পারি না। তবে ইলেকশন চলে বাহুবলীদের দিয়ে, এটা একটা নোন ফ্যাক্ট, আমরা অস্বীকার করতে পারি না। ইলেকশনে বাহুবলীদের অস্তিত্ব ছিল, আছে, থাকবে। হয়তো আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখেছি যখন কারোর মৃত্যু হয়নি, এটা অভূতপূর্ব ছিল, তার জন্য সিআরপিএফকে থ্যাংক ইউ। তবে রেজাল্টের সময়ও সিআরপিএফকে ততটাই অ্যাক্টিভ থাকতে হবে। আমি কারুর মনে ভয় ঢুকিয়ে দিতে চাই না যে কালকে প্রচুর দাঙ্গা হয়ে যাবে, দেখুন বেরোবেন না, কিন্তু সাবধান তো থাকাই যায়, তাই না? কেন সাবধান থাকতে বলছি? কারণ আপনার পাশে যে কাকুটা আপনি চেনেন, রেগুলার চেনেন, আপনার সাথে খুব ভালো সম্পর্ক, কিন্তু যদি পলিটিক্যাল মতামত না মেলে, তাহলে সেই কাকুটাই ভায়োলেন্ট হয়ে যেতে পারে। এবং আমি এই উদাহরণটা চোখের সামনে দেখেছি বলেই বলছি যে যদি কোনো পার্টি অপ্রত্যাশিতভাবে হেরে যায়, মানে হেরে গেল এবং সেই হারটা ডাইজেস্ট না করতে পারলো, তাদের ক্যাডাররা কি ভায়োলেন্স করবেন না? তাই সাবধান থাকুন, যেখানেই কাজে যেতে হয় যান, তবে এক কাঠি এক্সট্রা সাবধান থাকুন যে কোনো রকম ঝামেলায় জড়ানো উচিত নয়। তাই তো? এটুকুই বলার ছিল। এবার আপনাদের কি মনে হয়, পোস্ট ইলেকশন কোনো পার্টি হার হজম করতে পারবে না পারবে না? কোন পার্টি পারবে? পারলে জানান কমেন্টে।